দিন শেষে কথা একটাই, আমাদের উচিত আমাদের নিজের জায়গা থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা। সায়ন ভাই, দেখছো বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতাছে? অনেক দিক হয়েছে। আর এই ঘরগুলোর অবস্থা দেখছো? প্রচন্ড খারাপ অবস্থা, ঘরের ভিতরে অলরেডি পানি উঠে গেছে। এই যে ঘটনা হইতাছে কি ভাই জানো, মানুষ তার প্রকৃত যে স্থানটা আছে এটা নিয়ে সুখী না। আসলে এটা দেখলে বোঝা যায় তারা চাচ্ছে যে আমরা ভালো একটা পরিবেশে থাকি আর কি, ভালো একটা উঁচু জায়গায় থাকি। আর আমরা যারা 5 তলায় 7 তলায় থাকি, হ্যাঁ, তারা চাইতেছি যে আমাদের বড় একটা বিল্ডিং হোক, আমার 5-7 তলা ফ্ল্যাটের মালিক হোক। আসলে আমাদের উচিত এই জিনিসটা থেকে শিক্ষা নেওয়া, কারণ আমাদের উচিত মানে আমাদের নিজের নিজের জায়গা, নিজের নিজের স্থান থেকে আলহামদুলিল্লাহ বলা। কারণ আমরা যে সুখটা অনুভব করতেছি ওরা তা পারতেছে না, তাদের কত কষ্ট দেখো। ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, হ্যাঁ, বেরোতে পারতেছে না, চারদিকে পানি, আর কি পরিমাণ বৃষ্টি হইতেছে। হ্যাঁ, তাদের থাকার স্থান, তার উপরে যে পানি উঠবে না এটার কোনো সিউরিটি আছে? তো যাই হোক, হ্যাঁ, তো দিন শেষে কথা একটাই, আমাদের উচিত আমাদের নিজের জায়গা থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ আমাদের আল্লাহ অনেক ভালো রাখছে আর কি, অনেক ভালো রাখছে আমাদের। যে চাইতে যারা নিচু ফ্যামিলি তাদেরকে দেখলে বোঝা যায় আমরা কতটা সুখে আছি। কি বলা যায়? হ্যাঁ, আমাদের মানে নিজের জায়গা থেকে আল্লাহর নামে শুকরিয়া আদায় করা উচিত। কারণ তারা, আমরা ভিডিওতে দেখাইলাম, তারা কত কষ্টে জীবনযাপন করতেছে। বাড়ির ভিতরে, রুমের ভিতরে হাঁটু পরিমাণ পানি, তাহলে তারা কি পরিমাণ কষ্ট নিয়ে তারা সেখানে বসবাস করতেছে। আর ওই বৃষ্টি কতদিন থাকবো না থাকবো এটার কোনো সিউরিটি নাই। হ্যাঁ,